আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। তুরস্ক স্থল, সমুদ্র এবং আকাশে উন্নতি করে স্বাধীন প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলছে। একটি সময়ে অন্য দেশ থেকে অস্ত্র ক্রয় করে নিজেদের প্রতিরক্ষা কাঠামো তৈরি করলেও এখন তারা নিজস্ব সক্ষমতায় উন্নত অস্ত্র তৈরি করছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী পরিচালনাকারী দেশ হিসেবে তুরস্ক বর্তমানে একটি উল্লেখযোগ্য অস্ত্র রপ্তানিকারক হিসেবে বিগত কয়েক বছরে আত্মপ্রকাশ করেছে। ২০২৪ সালে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি $7.1 বিলিয়ন পৌঁছেছে, মাত্র এক দশক আগে যা ছিল মাত্র $1.9 বিলিয়ন। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এখন তুরস্ক নির্মিত প্রতিরক্ষা পণ্য আমদানি করছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উত্থান নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। অল্প সময়ে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের এতটা উন্নতির নেপথ্যে বড় কিছু কারণ কাজ করেছে। প্রধানত বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীলতা কমাতে তুরস্ক নিজস্ব প্রযুক্তি ও অস্ত্র ব্যবস্থা তৈরি করছে। তুরস্ক ড্রোন শিল্পে অভূতপূর্ব উন্নতি করেছে এবং সামরিক সরঞ্জাম নির্মাণে অটোনোমাস সিস্টেম প্রবর্তন করেছে। বিশ্ববাজারে বেরাক্তার TB2, আকিঞ্চি, কিজিলেলমা এবং আনকা 3 এর মতো তুর্কি ড্রোনগুলো ব্যাপকভাবে সমাদৃত। এর পাশাপাশি দেশটি TCG আনাদুলুর মতো বিমানবাহী যুদ্ধজাহাজ এবং I-ক্লাস ফ্রিগেট ও রেইস শ্রেণীর সাবমেরিন উন্নয়নে জোর দিচ্ছে। একই সাথে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান, আলতে ব্যাটল ট্যাঙ্ক, হিসার ও সিপার এয়ার ডিফেন্স সিস্টেমের মতো উন্নত অস্ত্র ব্যবস্থার উন্নয়ন তুরস্কের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উপর এতটা জোর দেওয়ার আরেকটি কারণ হল দেশটি মনে করে যে নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি থাকলে তুরস্ক মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়ায় কৌশলগতভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে। তাছাড়া অস্ত্র রফতানি বৃদ্ধি দেশটির অর্থনীতির জন্য লাভজনক ও কর্মসংস্থান সৃষ্টি করছে। তুরস্কের প্রতিরক্ষা নীতি বাইরের শক্তির উপর কম নির্ভরশীল হয়ে উঠছে, যা দেশটির সার্বভৌমত্ব রক্ষায় সাহায্য করছে। আর সাম্প্রতিক বাস্তবতা হল তুরস্কের প্রতিরক্ষা শিল্প শুধু দেশের নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং বিশ্ব অস্ত্রবাজারে নতুন এক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য তুরস্কের এই প্রয়াস বেশ পুরনো, তবে এই প্রক্রিয়া ধাপে ধাপে বিকশিত হয়েছে এবং ১৯৮৫ সালে ডিফেন্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিস বা সাজেব প্রতিষ্ঠার মাধ্যমে স্বনির্ভর হওয়ার ভিত্তি গড়ে ওঠে। ১৯৮৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সাজেব আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়নে R&D সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছিল। ২০১০ সালের পর তুরস্ক অস্ত্র ক্রয়ে বিভিন্ন বিধিনিষেধের সম্মুখীন হওয়ায় তুরস্ক স্থানীয় উৎপাদনে মনোযোগ দেয়। দ্বিতীয় ডিজাইনের প্রতিও গুরুত্ব বৃদ্ধি পায়, যার ফলে প্রতিরক্ষা উৎপাদনে ব্যাপক অগ্রগতি ঘটে। ২০২০ সালের পর তুরস্কের হাজারেরও বেশি প্রতিরক্ষা কোম্পানি স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদন করছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে। এই নীতির ফলেই কান যুদ্ধবিমান, বেরাক্তার ড্রোন সিরিজ, আলতেই ট্যাঙ্ক, TCG আনাদুলু যুদ্ধজাহাজ এবং সিপার এয়ার ডিফেন্স সিস্টেমের মতো উন্নত অস্ত্র ব্যবস্থা তৈরি সম্ভব হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা খাতে সবচেয়ে বড় বিপ্লবটি ঘটে গেছে ড্রোন ইন্ডাস্ট্রিতে। তুরস্কের সবচেয়ে আইকনিক ড্রোন বা UAV হল বেরাক্তার TB2, যা প্রথম ২০১৪ সালে মোতায়েন করা হয়। এটি বর্তমানে বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত তুর্কি প্রতিরক্ষা পণ্যগুলোর একটি। বেরাক্তার TB2 ড্রোন বেশ কয়েকটি যুদ্ধে এই ড্রোনটি ব্যবহার করে একাধিক দেশ সফলতা পাওয়ায় এই ড্রোনের গ্রহণযোগ্যতা বেড়েছে। বেরাক্তার TB2-র বাইরেও তুরস্কের বেশ কয়েকটি উল্লেখযোগ্য মনুষ্যবিহীন বিমান বা UAV রয়েছে, যেমন আনকা S, যা একটি মাঝারি উচ্চতার লং এন্ডিউরেন্স ড্রোন, যার ২০০ কেজি বা ৪৪১ পাউন্ড পর্যন্ত পেলোড ক্ষমতা রয়েছে। আরেকটি আলোচিত ড্রোন হল ভেস্তেল কারাইল। এটি এক ধরনের ট্যাকটিক্যাল UAV, যা ৭০ কেজি বা ১৫৪ পাউন্ড পর্যন্ত পেলোড বহন করতে পারে। তুরস্ক এই মুহূর্তে AI চালিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে, যার নাম সেলিকুব্বে স্টিল ডোম। এটি আকাশে যে কোনো হুমকি শনাক্ত ও প্রতিহত করতে সক্ষম হবে।
দেশটি একই সাথে প্রথম দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান নির্মাণ করছে, যা বহরে আসলে পুরনো F-16 বহরের স্থানে মোতায়েন হবে বলে ধারণা করা হচ্ছে। এই উন্নয়নগুলো প্রমাণ করছে যে তুরস্ক শুধু ড্রোনের ক্ষেত্রেই নয়, সামগ্রিকভাবে সামরিক প্রযুক্তিতে বৈশ্বিক পরাশক্তি হয়ে উঠেছে। স্থল প্রতিরক্ষা ব্যবস্থা ও গ্রাউন্ড ফোর্স শক্তিশালী করার ক্ষেত্রেও তুরস্ক অনেকটা এগিয়েছে। তুরস্ক আলতি ইন নামের ব্যাটেল ট্যাঙ্কও প্রস্তুত করেছে, যেগুলো জার্মান লিওপার্ড এবং মার্কিন আব্রামস ট্যাঙ্কের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হয়েছে। সম্প্রতি তুরস্ক অত্যাধুনিক 120 মিলিমিটার স্মুথ বোর্ড গান তৈরি করেছে, যেগুলোতে উন্নত বর্ম এবং সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা বা APS সংযুক্ত হয়েছে। আরও আছে হিজহক মাইন প্রতিরোধী যান, যা সন্ত্রাস বিরোধী ও প্রতিরোধী অপারেশনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই সমরযানগুলোর IED এবং ল্যান্ডমাইন প্রতিরোধী ক্ষমতা রয়েছে বলেও জানা গেছে। তুরস্কের কাপলান ও পারস নামের পদাতিক যুদ্ধযানে ব্যবহারযোগ্য IFV রয়েছে, যা হালকা দ্রুতগামী এবং উন্নত সুরক্ষা প্রযুক্তির সংযুক্ত। এগুলো FNSS ডিফেন্স সিস্টেমের মাধ্যমে নির্মিত হয়েছে। বর্তমানে তুরস্ক ব্রহ্মা, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রেও ব্যাপকভাবে বিনিয়োগ করছে। প্রতিরক্ষা রপ্তানির $7.1 বিলিয়ন মাইল ফলক অতিক্রম করে। দেশটি এখন বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা উৎপাদকদের মধ্যে অন্যতম শক্তিধর হয়ে উঠছে। বিশ্বের মোট অস্ত্র রফতানির 1.7% এখন তুরস্ক নিয়ন্ত্রণ করে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির হিসেবে তুরস্ক বিশ্বের 11তম বৃহত্তম প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ হিসেবে উঠে এসেছে। তুরস্কের রপ্তানি গত বছর 178টি দেশে পৌঁছেছে, যা 2015-2019 সালের তুলনায় 103% বৃদ্ধি পেয়েছে। তুরস্কের নির্মিত প্রতিরক্ষা সামগ্রীর প্রধান রপ্তানি গ্রাহক দেশগুলো হল সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এবং কাতার। দেশটির বেরাক্তার TB2 ড্রোন তুরস্কের সবচেয়ে জনপ্রিয় রপ্তানি পণ্য, যা 31টি দেশে রপ্তানি করা হয়েছে। এর মধ্যে আছে ইরাক, ইউক্রেন, কেনিয়া, বাংলাদেশ এবং জাপান। বেরাক্তার TB2 নির্মাতা প্রতিষ্ঠান বেকার আরও $300 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা করেছে। এই বিনিয়োগটি দেশটির নিজস্ব জেট ইঞ্জিন উন্নয়নে ব্যবহৃত হবে। নিজস্ব জেট ইঞ্জিন তৈরি হলে এগুলো প্রথমে আকিঞ্চি ড্রোনের জন্য এবং পরবর্তীতে কিজিলেলমা UAVর জন্য তৈরি করা হবে। বর্তমানে আকিঞ্চি এবং কিজিলেলমা উভয়ই ইউক্রেনীয় ইঞ্জিন ব্যবহার করে, আর তুরস্ক ইউক্রেনীয় ইঞ্জিনের উপর নির্ভরতা থেকেও বেরিয়ে আসতে চাইছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির তথ্য অনুসারে 2020-2024 সময়কালে বৈশ্বিক অস্ত্র স্থানান্তর মোটামুটি আগের 5 বছর অর্থাৎ 2015 থেকে 2019-এর সমান মাত্রায় ছিল। 2015-2019 সময়ের তুলনায় 2020-2024 সময়কালে আন্তর্জাতিকভাবে বড় অস্ত্রের স্থানান্তর 0.6% হ্রাস পেয়েছে। সিপ্রির দেয়া তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানিতে আধিপত্য বজায় রেখেছে, যেখানে মার্কিন কোম্পানিগুলো 2015 থেকে 2019 সময়কালে 35% এবং 2020-2024 সালে 43% পর্যন্ত বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানির অংশ বৃদ্ধি করেছে। মার্কিন অস্ত্র রপ্তানির পরিমাণ পরবর্তী 8টি দেশের সম্মিলিত রপ্তানির সমান ছিল। তুরস্কে গত 2 দশকের বিনিয়োগ উদ্যোগের ফলে দেশীয়ভাবে বিভিন্ন বিমান, স্থল ও নৌ প্রতিরক্ষা প্ল্যাটফর্মের উন্নয়ন সম্ভব হয়েছে, যা পরবর্তীতে দেশটিকে $1 বিলিয়ন অস্ত্র রপ্তানি চুক্তি করতেও সহায়তা করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, গত 5 বছরে অর্থাৎ 2020 থেকে 2024 সালের মধ্যে তুরস্কের 18% অস্ত্র রপ্তানি সংযুক্ত আরব আমিরাতে, 10% পাকিস্তানে এবং 9.9% কাতারে হয়েছে। স্থানীয়ভাবে নকশা করা ও উৎপাদিত অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল আতমাসা প্রথমবারের মতো নৌযান থেকে পানির নিচে উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করে। দেশটির প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর প্রধান হালুক গোরগুন সম্প্রতি এই উৎক্ষেপণ সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। তিনি তার এক্স প্রোফাইলে আরও লিখেন, আতমাসা আমাদের নীল জলরাশির স্টিলের তলোয়ার, যা সমুদ্রের নিচ থেকেও টার্গেটে আঘাত হানতে সক্ষম। তিনি আরও জানান, আতমাসা ক্ষেপণের সফল পরীক্ষা আমাদের নিশ্চিত করেছে।
আমরা পানির নিচে গাইডেড মিসাইল নিক্ষেপের সক্ষমতা অর্জন করেছি। বিশ্বের গুটি কয়েক দেশেরই এই ক্ষমতা রয়েছে। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিও ও বিবৃতি অনুসারে মিসাইলটি টিসিজি পারভেজ নামক সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি রকেটসান এই মিসাইলটির নকশা করেছে। এটি উচ্চ নির্ভুল অ্যান্টিশিপ মিসাইল, যা সারফেস ওয়ারফেয়ার অপারেশনাল চাহিদা পূরণের জন্য তৈরি করা হয়েছে এবং এই মিসাইলটি দ্রুতগামী টহল নৌকা, ফ্রিগেট ও করভেটে ব্যবহারের উপযোগী। এই পরীক্ষার মাধ্যমে আতমাসা সাবমেরিন থেকে উৎক্ষেপণ ও পানির নিচে টার্গেটে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।